সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আর সকালে ব্লগ করিনি, সন্ধ্যেবেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ সন্ধ্যেবেলার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না, সেই জন্য ভাবলাম আজকে সকালের ব্লগটা স্কিপ রাখি, আর সন্ধ্যেরটা যেটুকুনি হবে সেটাই শেয়ার করি। তো আজ হচ্ছে শুক্রবার, 29th ডিসেম্বর, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। গ্রীষ্মকালে যেরকম দুপুরে ঘুমোতামই না, কিছু না কিছু কাজ করতাম, কিন্তু শীতকালে সেটা আর পাচ্ছি না। শীতকালে সব কিছু কাজ হয়ে যাওয়ার পর যখনই একটু এসে শুচ্ছি, কখন যে চোখটা লেগে যাচ্ছে আর কখন যে ঘুমিয়ে যাচ্ছি বুঝতেই পারছি না। আর এই তো ছোটো দিনের বেলা, কখন যে সন্ধে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। 6টা 10 বাজছে, আমি 6টা নাগাদ উঠলাম, একটু ফ্রেশ হলাম, তারপর বাবাইকে এই যে উঠিয়েছি। আর আকাশ আজকে তাড়াতাড়ি চলে এসছে, ওটাইও উঠে উঠে বাবার বাইকের আওয়াজ শুনেই দৌড়ে গেছে যে বাবা চলে এলো এত তাড়াতাড়ি। অন্যদিন আকাশের আস্তে আস্তে 7টা 10 7:30 এরকম হয়ে যায়, কিন্তু আজকে একদম তাড়াতাড়ি চলে এসেছে। আর প্রতিদিনই কিছু না কিছু ছেলের জন্য নিয়ে আসবে, তো সেই জন্য এসে বাবাই তখনও ফ্রেশ হয়নি, আগেই থলিটা নিয়েছে দেখার জন্য যে বাবা কি কি নিয়ে এসছে দেখি। তো তো ওইসবই করছিল। তারপর এই যে বাবার জন্য গরম জল বসাচ্ছি, আর এইদিকে বাবা দুধগুলো নিয়ে এলো, দুধের প্যাকেটগুলো, ওইগুলোই ধুয়ে ফ্রিজে রাখবো। আমাদের বরাবর, এমন নয় যে কোভিড হওয়ার পর থেকেই দুধের প্যাকেট ধোয়া হয়, আমাদের বরাবর দুধের প্যাকেট, পাউরুটির প্যাকেট, আর আমার দেশের বাড়িতে তো আরও স্ট্রিক্টলি মানা হয়, জ্যাম আসুক, বাটার আসুক, সব কিছু ধুয়ে তবেই ফ্রিজে রাখা হয়। ইভেন টু ইভেন তো আমার সবজি পাতি, ফল মূল যা আসে সব প্রথমে ভালো করে ধোয়া হয়, তারপর রাখা হয়। আর এইদিকে দেখো আজকে আকাশ কিছু এনেছে বাবার জন্য, বলেছিল আমাকে যে ওর জন্য আর সন্ধ্যাবেলা বাড়িতে কিছু বানিও না, আমি জোম্যাটো থেকে অর্ডার করেছি, এখন অফার চলছে বেশ ভালো, তো সেই জন্য নিয়ে এসেছি। তো ওকে রাগানো হচ্ছে যে তুই কি ওটস খাবি না ছিলা খাবি, তোর জন্য তো কিচ্ছু আনা হয়নি, অথচ ওখানে পলিথিনটা ডাইনিং টেবিলে নামানো আছে, দেখছে আর বলছে মা কী আছে বলো তো ওখানে। মানে বাবাকে জিজ্ঞেস করার, বাবা ওকে কন্টিনিউ রাগিয়ে যাচ্ছে যে ওর জন্য ওটস বানিয়ে দিয়েছো, না ও দুধ পাউরুটি খাবে, না ও চিলা খাবে। এখন এই যে পলিথিনটা খোলা হচ্ছে, এগুলো একটু গরম করে দেবো, কারণ কি অনেকক্ষণ ধরে আনা হয়েছে, আনা হয়েছে নয়, আনা তো এই হয়েছে, নেওয়া হয়েছে আকাশে, তো বলছে একটু গরম করে দাও, তাহলে বাবার খেতে বেশ ভালো লাগবে। এদিকে দেখো এটা হচ্ছে তোমার একটা ড্রিঙ্কস, মজিটো। খুব একটা আমার ফ্লেভারটা ভালো লাগে না, কিন্তু এটা ওর সাথেই ছিল, আর কোনো রকম ড্রিঙ্কস ছিল না বলে এটাই এনেছে। আর এর সাথে আছে চিকেন স্যান্ডউইচ, তার সাথে মেয়োনিজ, এই যে, আর আছে চিকেন নাগেটস। ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম, আমরা দু বোনে। বাবা যখন কিছু বাবা যখন বাইরে থেকে আসতো, আর বাবার হাতে যদি কোনো থলি বা কোনো পলিব্যাগ বা পলিথিন থাকতো, খুশি হয়ে যেতাম, জানতাম ওর মধ্যে কিছু খাবার বা কিছু জিনিস বা কিছু টয় কিছু তো আছে যে বাবা নিয়ে এসছে। তো বাবায়েরও সেই একই অবস্থা, ওর বাবা যখনই বাইরে থেকে ফেরে তখনই ও পলিব্যাগটা খুলে দেখবে বা পলিথিন বা থলিটা খুলে দেখবে বাবা কী নিয়ে এসছে। আর কোনো দিন যদি ওর পছন্দসই কিছু না হয়, প্রতিদিন তো পসিবল হয় না, কোনো দিন জলদি জলদি চলে আসে, কোথাও দাঁড়ায় না, তো ওটা খুবই কম হয়, বেশিরভাগ দিনই নিয়েই আসে। তো সেদিন বলবে বাবাকে আজকে যে কিছু নিয়ে এলে না, তখন ওর বাবা বলবে তুই তো ফোন করে বলতে পারতিস আমাকে যে এটা নিয়ে আসবো। তো বেশ ভালো লাগে, নিজের ছোটোবেলাটা নিজের ছেলের ছেলের মধ্যে দিয়ে দেখা, এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। নিজের ছেলেকে সেই নিজের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে যে আমিও ছোটোবেলায় এরকমই করতাম, আর বাবাও তাই করছে এখন। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাবাইকে গরম করে খেতে দিয়ে দিয়েছি, বাবাই খাচ্ছে। আর এদিকে আমি চা করলাম, এদিকে বোন এখন বাবানকে খাওয়াচ্ছে, ওই জন্য বোনের চাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর মঞ্জিত এখনও কাজ থেকে ফেরেনি, ওই জন্য মঞ্জিতের চাটাও ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আকাশের চায়ে একটু কফি মিক্স করলাম, বললো একটু কফি ফ্লেভার আসবে, তো সেই জন্য একটু মতো কফি দিয়ে দিও, কফি দিয়ে আকাশের চাটা বানিয়ে দেবো। আর এদিকে আমার একটু কফি খেতে ইচ্ছে করলো, তো সেই জন্য আমি একটু নিজের জন্য কফি বানালাম। আর আজকে তো শুক্রবার, আমার তো পুরো নিরামিষ, আমি তো শুক্রবার একদমই আঁশ খাই না, তো ওই জন্য চিকেন স্যান্ডউইচ, চিকেন প্যাটিস বা নাগেটস, চিকেন নাগেটস ওগুলো বাবাই খাবে, আকাশ খাবে, বোন, মঞ্জিত, মা, বাবা ওরাই সব খাবে। আর আমার জন্য কী এনেছে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। প্রথমে আকাশের চাটা বানিয়ে রেখে দিই এক সাইডে,
এই দেখো এই কেকটা বাবা এনেছিল সুইসামের রিচ ফ্রুট, এটা আছে, এটা আমি অল্প নিলাম। আর আকাশ নিয়ে এসছে, এই দেখো আকাশ নিয়ে এসছে কি আমি নিজেই ভুলে যাচ্ছি, দেখতে পাচ্ছ বলতে বলতে, ভেজিটেবল চপ, ভেজিটেবল চপ নিয়ে এসছে। তো আমি ওই কফির সাথে কেক আর ভেজিটেবল চপ খাচ্ছি। এই যে ভেজিটেবল চপটা দেখছো, এটা কিন্তু আমাদের এই ওকরার গণেশ সুইটসে বানাই, একদম অসাধারণ খেতে হয়। গরম গরম থাকলে আরও বেশি ভালো লাগে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তো অনেকক্ষণ এনেছে বলে, কিন্তু খেতে দুর্দান্ত। এর ভেতরে কাজু, কিশমিশ, বাদাম, তারপর নারকেল, আর এখন যেহেতু শীতকাল সেহেতু মটরশুঁটিও দিচ্ছে। অন্য মানে গ্রীষ্মকালে তুমি মটরশুঁটিটা পাবে না, কিন্তু এই শীতকালে মটরশুঁটি, গাজর, মানে এই সিজনে যেসব ফ্রুট সেইগুলো দিয়ে বানিয়েছে। তো দারুণ খেতে হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেল সববার। এরপরে এই যে বাসন ধোয়ার পালা। সন্ধ্যেবেলায় আমরা জলখাবার খাওয়ার পর, মানে সন্ধ্যেবেলায় যা খাই সেই বাসনগুলো আমরা ধুয়ে নিই, এবং মানে রাতেরও কিছু কিছু বাসন ধুয়ে নিই, যেগুলো যেরকম কিছু প্লেট, ছোটোখাটো বাটি, চামচ, এগুলো ধুয়ে নিই। আর তার আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি ওই চিকেন নাগেট, চিকেন স্যান্ডউইচ এগুলো এখানেই গরম হয়েছিল। চাটা আমি আগে করে নিয়েছিলাম, আর তারপর ইন্ডাকশানে গরম করেছিলাম। আর এটা তারপরে মাকে বলেছিলাম যে ধুয়ে নেবো, কারণ কি রাতের তরকারিটা আজকে নিরামিষই হবে, আর যেহেতু আমি খাবো, রুটি টুটি হবে, তো সেই জন্য মা বললো আমি ধুয়ে দিচ্ছি। তার না, তুমি বসো, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। মা করলে মায়ের এমনিতেই মানে শীতকালে এই রাতের বেলা পায়ের ব্যথাটা আরও বেশি বাড়ে, খুব কষ্ট হয় হাঁটাহাঁটি চলা করতে। সারাদিন তো চলেই বেড়াচ্ছে, মানে সকাল থেকে উঠে থেকে কন্টিনিউস, মানে বিকেল 5:30 পর্যন্ত, দুপুরেও শোয় না, কিছু না কিছু করতেই থাকে, শুনবেই না কথা। আর এই দেখো মজিটোটা পুরোটা খেতে পারেনি, বাবাই খেয়েছে, সবাই তো চা খেলো না। আর এদিকে বোন একটু টেস্ট করেছে, আর মঞ্জিত একটু টেস্ট করেছে, আর বাবাই খেয়েছে। ওই 20-15% মতো, আর খাওয়া গেল না। আমার যদি আজকে শুক্রবার না হতো তাহলে আমি একটু টেস্ট করতাম। তো আকাশ আমাকে বলছিল যে আমার আজকে আনতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু অফারে ছিল হঠাৎ করে, তো সেই জন্য ভাবলাম বাবাই তো খেতে ভালোবাসে, তো সেই জন্য নিয়ে এলাম। না না, আমার একদমই খেতে ইচ্ছে করে না, বিশ্বাস করবে না। শুক্রবার আমাকে তুমি যাই বলো বা আমার সামনে যাই জিনিস করো, সেটা আমার যতই ফেভারিট হোক, আমার কিছুতেই খেতে ইচ্ছে করে না সেটা, বা কোনো রকম ফিলিংসও আসে না যে এটা আজ শুক্রবার বলে খেতে পাচ্ছি না, এরকম কিচ্ছু হয় না। শুক্রবারটা আমার এরকমই বরাবর, যতদিন ধরে আমি শুক্রবার করি ততদিন ধরে আমার মানে আর শুক্রবারে কোনো জিনিস বা কিছু খেতে একদমই ইচ্ছে করে না। সন্ধেবেলায় প্রতিদিন রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে আসবো, আর এসে বাবাইকে বলবো চল পড়তে বসবি, তখনই দেখবো দু ভাইয়ের খেলা শুরু হয়ে গেছে। মানে খাওয়ার পর প্রায় 15-20 মিনিট ওরা দুজন মিলে খেলবে। এই দেখো বাবাইয়ের রিমোট কন্ট্রোল কারটা দেখছো, বাবাই চালাচ্ছে, আর বাবান হামাগুড়ি দিয়ে দিয়ে ওটাকে ধরার চেষ্টা করছে। খুব এনজয় করছে, মানে এত হাসছে আর এত এনজয় করছে, দু ভাই মিলে এইভাবেই খেলে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে বাবাইয়ের গাড়িতে চেপে দু ভাই ঘুরে বেড়াচ্ছিল, বাবাই চালাচ্ছিল আর ও বসেছিল, আর এখন এই যে দু ভাই মিলে এইসব করে বেড়াচ্ছে। তো আমি ওই জন্য একটু লেট করেই পড়তে বসাই। এমনিতেও ওর যে জানুয়ারিতে যে পরীক্ষাটা আছে ওই সিলেবাসটা মোটামুটি ওর কমপ্লিট হয়ে গেছে, শুধু রিভিশন করাচ্ছি এখন, সেই জন্য এই 1 ঘন্টাই পড়তে বসাই। তো বাবাইকে পড়তে বসিয়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি। আর আজকে খুবই সিম্পল হবে, ওই মাই সেদ্ধ করে রেখেছে ছোলার ডাল, তার সাথে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছে, দুটো একসাথে সেদ্ধ করে ফোড়ন দিলে একটা আলাদা রকমই টেস্ট আসে। তো এই একটু তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভাঙিনি, যেহেতু বাবাই খাবে, একটু তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম 5 ফোড়ন আর হলুদ আর একটু লবণ, এই দিয়ে দিলাম। আর এরপর এই যে ডালটা দিয়ে দিলাম, ওর সাথে ডাল আর মটরশুঁটি এই দুটো আছে। আমি এটাতে কোনো রকম জিরে ধনে কিচ্ছু দেবো না, একদম ভালো লাগে না নিরামিষ বুটের ডালে। যদি এটা হতো, পেঁয়াজ দিয়ে করা হতো, তাহলে আমি একটু জিরে ধনে দিতাম। আর আজকে শুক্রবার আমি খাবো বলে টমেটোটাও দেবো না, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য। আর দেব, ও দেখছো, তেলের মধ্যে একটু হিং দিতে হতো, এটা না আমি একদম ভুলে গেলাম, এই জন্য পরে দিয়ে দিচ্ছি। পরে দিলেও হয়, কিন্তু তেলে দিলে একটা আলাদা রকম স্মেল আসে, সেটা আর হলো না। তো যাই হোক, একটু দিয়ে দিলাম, আর সেরকম কিচ্ছু দেবো না। আর দেবো একটু গরম মশলা। ব্যাস, ডালটা হয়ে গেলেই আমার রান্নাঘরের কাজ শেষ, এখন আর কোনো কাজ নেই। মা আটা মেখেছে, মাই রুটি করবে। এখন তো সবে 8:30 বাজছে, সেরকম তো সময় হয়নি,
বাবাইকে পড়তে বসিয়েছি, এখন বাবাইয়ের কাছেই বসবো। আর সন্ধেবেলা আমার সেরকম কিচ্ছু কাজ থাকে না। এরপর 9:30 10টা নাগাদ বাবাইকে খাওয়াবো, নিজে খাবো। আকাশই বিছানা ঝাড়ে, আকাশই মশারি টাঙায়, আকাশই সব করে। আর এটা বাবার জন্য তুলে রেখে দিচ্ছি, কারণ কি একটু চিনি দেবো। চিনি দিলে বেশ নিরামিষ ডালে মেনলি তোমার এই ছোলার ডালে বেশ ভালো লাগে। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই সাথে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।